পার্লামেন্টে গিয়ে কি হবে জানেন, বাংলাদেশের বাস্তবতায় আমাদেরকে প্রধানমন্ত্রীকে আরো বেশি থাকতে দিতে হবে, মানে প্রধানমন্ত্রী ইয়েটা আনলিমিটেড। এই কারণে আমরা পার্লামেন্টে যেতে চাই না। তখন কিন্তু সালাউদ্দিন ভাই সংসদ থেকে বেরিয়ে এসে আপনাদের সামনে বলবে পার্লামেন্টে সবাই বলছে কি আর করা যাবে। তো ফলে আমরা এই ফাঁকিটা বুঝতে পারি, এই ফাঁকির কারণে আমাদেরকে পার্লামেন্টের কাছে যাওয়া যাবে না। এই জুলাই সনদের উপর জনগণ রায় দেবে, সেটা গণভোটে হতে পারে। জুলাই সনদটা বাস্তবায়ন হতে হবে কোনো না কোনো ফর্মের জনগণের অভিপ্রায়ের উপর নির্ভর করে, পার্লামেন্ট না। আমাদের ডিসিএসপিরা ওনারা যে রাজনৈতিক দলগুলোর কাছে এক ধরনের জিম্মি হয়ে থাকেন, এটা থেকে তাকে মুক্ত করতে হবে। গুলি করার অধিকার দিলে আমাদের পুলিশ মনোবল ফিরে পায়, এটা তো ডেঞ্জারাস। গুলি করতে না পারলে যদি পুলিশের কনফিডেন্স ফিরে না আসে, তাহলে তো খুব ডেঞ্জারাস কথা। ওনারা তো আবার গুলি করবেন আমাদের উপরে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই সনদটা বাস্তবায়ন হবে ইলেকশনের আগেই। পদ্ধতি যে দুইটা তিনটা পদ্ধতি আলোচনা এসছে, সেই দুইটা তিনটা পদ্ধতি থেকে একটা পদ্ধতি বাছাই করেন, কিন্তু এটা ইলেকশনের পরে করা যাবে না। ইলেকশনের পরে করা যাবে না দুটো কারণে। ঐতিহাসিক কারণে, 90 রেফারেন্স এসছে, আমি এটা রিপিট করবো না। আরেকটা হচ্ছে পদ্ধতিগত কারণে, যে পার্লামেন্ট 72 কনস্টিটিউশনের অধীনে গঠিত পার্লামেন্ট কি করতে পারবে? সর্বোচ্চ সংশোধনী করতে পারবে, যেটাকে বলা হয় অ্যামেন্ডিং পাওয়ার। পার্লামেন্টের কাছে থাকে অ্যামেন্ডিং পাওয়ার। আর আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে এই অ্যামেন্ডিং পাওয়ার যদি আবার 72 সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে, তাহলে কিন্তু পরবর্তীতে এটা আবার চ্যালেঞ্জ হবে। ফলে অ্যামেন্ডিং পাওয়ার টেকসই না। যে বিশেষজ্ঞ মতামত নিয়েছেন তারা বলেছে যে সনদ বাস্তবায়নটা হতে হবে জনগণের অভিপ্রায়ের উপরে, মানে অভিপ্রায়ের উপর ভিত্তি করে। এখন জনগণের অভিপ্রায় যাচাই করার কয়েকটা পদ্ধতি আছে। একটা আমরা গণপরিষদের কথা বলেছি, দ্যাট ইজ দ্য মোস্ট আপনার গ্রহণযোগ্য পদ্ধতি। কিন্তু এই দিকে যদি আমরা না যাই, তাহলে হয় গণভোট অথবা সাংবিধানিক আদেশ। ওই পরবর্তী পার্লামেন্টের কাছে গেলে এটা কিন্তু বাস্তবায়নটা আমরা পুরোপুরি অনিশ্চিত করে দেবো। কীভাবে অনিশ্চিত হবে? ধরেন ওই যে নোট অফ ডিসেন্টের কথা এসেছে, যে একটা তো হলো যে 11টা বিষয়ে, 20টা ফান্ডামেন্টাল বিষয়ের মধ্যে 11টা বিষয়ে সবাই একমত, 9টা বিষয়ে একমত নাই। যেগুলোর ক্ষেত্রে আমরা একমত হয়েছি, এগুলো ক্রাইসিসের মধ্যে পড়বে আগামী পার্লামেন্টে। কিভাবে? ধরেন আমরা সবাই মিলে ইনক্লুডিং বিএনপি একমত হয়েছি যে প্রধানমন্ত্রী 2 টার্ম, এর বেশি না, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এখন পার্লামেন্টে গিয়ে কি হবে জানেন, পার্লামেন্টে গিয়ে সবাই আলোচনা করবে। এইটা তখন কমিশন, বিদেশ থেকে এসেছেন, বিদেশের ডিগ্রি, বিদেশের পাসপোর্ট, ওনারা কি বুঝে করেছেন, এটা অত না। আমাদের পার্লামেন্টের পালসটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতায় আমাদেরকে প্রধানমন্ত্রীকে আরও বেশি থাকতে দিতে হবে, মানে প্রধানমন্ত্রী ইয়েটা আনলিমিটেড, ওই 2 টার্মে লিমিট করা যাবে না। তো তখন যদি 2/3 এটা তারা যদি এই সিদ্ধান্তে উপনীত হয় যে প্রধানমন্ত্রীর 2 টার্ম, এটা একটা এই সংস্কার প্রস্তাবটা ভালো সংস্কার প্রস্তাব না, তখন যেগুলোর ব্যাপারে কনসেনসাস হয়েছিল এক বছর কাজ করে, ওইটাও চ্যালেঞ্জের মুখে পড়ছে। এটা হচ্ছে পার্লামেন্টে নেওয়ার সমস্যা। এই কারণে আমরা পার্লামেন্টে যেতে চাই না। তখন কিন্তু সালাউদ্দিন ভাই সংসদ থেকে বেরিয়ে এসে আপনাদের সামনে বলবে পার্লামেন্টে সবাই বলছে কি আর করা যাবে, এটা উনি বলবেন। তো ফলে আমরা এই ফাঁকিটা বুঝতে পারি, এই ফাঁকির কারণে আমাদেরকে পার্লামেন্টের কাছে যাওয়া যাবে না। এই কারণে আপনার জনগণের উপর ভর করতে হবে। ডিসেন্টের তো প্রশ্ন নাই। জুলাই সনদ আপনাকে ঠিক করতে হবে যে এটা জুলাই সনদ। এই জুলাই সনদের উপর জনগণ রায় দেবে, সেটা গণভোটে হতে পারে। নাগরিক কোয়ালিশন গণভোটের কথা বলেছে। আমি মনে করি যে ইলেকশনের দিন অথবা ইলেকশনের আগে জুলাই সনদটা বাস্তবায়ন হতে হবে কোনো না কোনো ফর্মের জনগণের অভিপ্রায়ের উপর নির্ভর করে, পার্লামেন্ট না। পার্লামেন্ট হচ্ছে জনগণের প্রতিনিধি। আপনি ব্যবসা করছেন, আপনি একজনকে হাটে পাঠিয়েছেন, তিনি আপনার অভিপ্রায় অনুযায়ী কাজ করবেন, তিনি আপনার অভিপ্রায় বদলে দিতে পারবেন না। তো জনগণেরও ব্যাপারটা তাই। জনগণ যাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে পার্লামেন্টে, তারা প্রতিনিধি, তারা জনগণের অভিপ্রায়ের ব্যাপারে মতামত দিতে পারবে না, জনগণের অভিপ্রায় অনুযায়ী অ্যাক্ট করবে, এটাই হচ্ছে তাদের কাজ। এই কারণে পার্লামেন্টটা কোনোভাবেই গ্রহণযোগ্য পদ্ধতি না। এখন এই কথাটা বারবার সালাউদ্দিন ভাই বলেন, সবার শেষে বলেন বলে আমরা বাইরে এসে মিডিয়ায় বলতে পারি, কিন্তু ওখানে যে এটাকে আমরা কাউন্টার করবো, এটার সুযোগ কিন্তু হয় না। আমাদের ডিসিএসপিরা বা ডিসি, ইউএনও, ওনারা যে রাজনৈতিক দলগুলোর কাছে এক ধরনের জিম্মি হয়ে থাকেন, এটা থেকে তাকে মুক্ত করতে হবে, তাকে রাষ্ট্রীয় কর্মকর্তা বানাতে হবে। সে এখন একটা সরকারি দলের কর্মকর্তার মতো কাজ করতে বাধ্য হয়। আমরা এখনো পর্যন্ত যে পুলিশের নাকি মনোবল নাই, পুলিশের মনোবল ভেঙে গেছে। তো একটা জায়গায় কোথায় যেন দেখলাম যে পুলিশ মনোবল ফিরে পেয়েছে, কারণ গুলি করার অধিকার দেওয়া হয়েছে। তো গুলি করার অধিকার দিলে আমাদের পুলিশ মনোবল ফিরে পায়, এটা তো ডেঞ্জারাস। গুলি করতে না পারলে যদি পুলিশের ওই ইয়েটা না আসে, কনফিডেন্স ফিরে না আসে, তাহলে তো এটা খুব ডেঞ্জারাস কথা। ওনারা তো আবার গুলি করবেন আমাদের উপরে। আমরা সেটা চাই না। এখন যেভাবে পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা দেশে যেরকম আছে, কোথাও ওনারা কাজ করছেন, কোথাও কাজ করতে পারছেন না, বা কোথাও কাজ করছেন না, অনেক ধরনের বিচিত্র পরিস্থিতি আছে। কোথাও ওসিরা বিভিন্ন বড় দলের নেতাদের পিএসদেরকে স্যার বলে ডাকেন, এই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সারা দেশে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কাজ করেছি পুলিশ কমিশন নিয়ে, তারা কিন্তু যথেষ্ট আন্তরিকতা দিয়ে দেখেছে। তারা বলেছেন যে আমাদের এই ইয়েগুলো বাস্তবায়ন হওয়া দরকার। জনপ্রশাসনের লোকেরাও কিন্তু চান যে আমরা একটা প্রফেশনাল রাষ্ট্রীয় কর্মকর্তার মতো কাজ করতে চাই, আমাদেরকে অন্য দলের হুকুম পালন করতে হবে, এটা আমরা চাই না। আমাদের দেশের জনগণ, স্পেশালি তরুণরা কিন্তু চেঞ্জ করবে যদি আপনি না করতে দেন। যদি আপনি এবার কোনো রকমে এই যে ইলেকশনের মধ্যে যেভাবে ইলেকশনের দিকে পুরো দেশকে নিয়ে যাওয়া হয়েছে, সংস্কারগুলো আপনি করতে দিলেন না, বা অনেকগুলো সংস্কারকে আসলে একদম দূরে ঠেলে দেওয়া হয়েছে,
আমাদের দেশের তরুণরা কিন্তু রাজনৈতিক দলগুলোকে এবং সরকারকে চেঞ্জ করবে, এগুলো তারা আজ হোক কাল হোক বাস্তবায়ন করে নেবেই। তো এদের টার্গেটে যেন আমরা পরিণত না হই, এই জন্য আপনাদেরকে সাক্ষী রেখে বলে রাখলাম যে আমরা কিন্তু চেয়েছি। কারা চায় না এটা জনগণের কাছে এভিডেন্ট, ঠিক আছে? আমরা চেয়েছি এবং আমরা এখনো এটার প্রতি মানে শতভাগ কমিটেড। জুলাই সনদটা বাস্তবায়ন হতে হবে ইলেকশনের আগে। কি পদ্ধতিতে করবেন? আমরাও সানি ভাইদের মতো ফ্লেক্সিবল আছি, গণপরিষদের কথা বলেছি, কিন্তু ফ্লেক্সিবল আছি যেটা জনগণকে ভিত্তি ধরে করতে হবে এমন একটা পদ্ধতির প্রতি। সেটা গণভোট হতে পারে, সেটা অন্য কোনো পদ্ধতি হতে পারে, কিন্তু কোনোভাবেই ইলেকশনের পরে ওই পার্লামেন্টের কাছে নিয়ে যাওয়া যাবে না।